হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই দুবাই ট্যাক্সিতে বা ইউএই তে ভ্যালিড পার্কিং জব নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে জানাবো দুবাই ট্যাক্সিতে ভ্যালিড পার্কিং এ বা ইউএই তে অন্যান্য কোম্পানিতে ভ্যালিড পার্কিং এর স্যালারি কেমন, কত ঘন্টা ডিউটি বা কমিশন সিস্টেম কিনা, আপনার ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন, খানা, এগুলো কাদের কাদের, সব বিস্তারিত জানতে পারবেন আজকের এই টিউটোরিয়ালে। এবং আপনি যদি নিত্য নতুন ভিডিও পেতে চান বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ভিডিও পেতে আগ্রহী, কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। তো নাম্বার 1, আপনি যদি ইউএই তে যে কোনো কোম্পানিতে ভ্যালিড পার্কিং এ আসতে চান, আপনার স্যালারি সিস্টেমটা অবশ্যই আপনার লাইসেন্সদারি হতে হবে, ইউএই লাইসেন্স লাগবে। এটা আপনাকে কোম্পানি যদি প্রোভাইড করে ডান, অথবা আপনার নিজের লাইসেন্স নিয়ে আপনারা আসবেন। তো এটা আপনাদের সাথে কোম্পানির ডিলের পার্সোনাল বিষয় আর কি। তো এখানে আপনার স্যালারি হবে 1800 থেকে 2700 বা 3000 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। সো এখন আপনাকে কত বা আপনার সাথে কত ডিল হলো, এটা আপনি এবং আপনার কোম্পানি জানবে। এবং এখানে ডিউটি হবে 8 থেকে 12 ঘন্টা। এবং দ্বিতীয় অপশন হলো স্যালারির আপনার ঘন্টা হিসাবে। এবং আরেকটা সিস্টেম আছে আপনার গাড়ি প্রতি কমিশন। তো নর্মালি আপনাদেরকে বা সবাইকে ফিক্স স্যালারি দিয়ে থাকে এবং আপনার ঘন্টায় 8 টাকা বা 8 দিরহাম বা 10 দিরহাম এরকম কমিশন থাকে। আপনি যত ঘন্টা আপনি কাজে থাকবেন তত ঘন্টায় আপনার কমিশন পাবেন। সো নর্মালি দুটা সিস্টেমই, ফিক্স স্যালারি, সেকেন্ড ওয়ান কমিশন বেসিস। সো ডিপেন্ড ইউ অ্যান্ড উইথ ইয়ার কোম্পানিজ ডিলস। সো এটা হলো প্রাইভেট কোম্পানি সেক্টর, দ্যাটস। এবং প্রাইভেট সেক্টরে কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন, আপনার সাথে ডিল করে অ্যাকোমোডেশন, কোনো ম্যাক্সিমাম কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকে, বাট ফুডটা নিজের ওন। এবং ট্রান্সপোর্ট অলসো কোম্পানি প্রোভাইড করে। এবং এখন আসি দুবাই ট্যাক্সিতে ভ্যালিড পার্কিং বিষয়ে। দুবাই ট্যাক্সিতে আপনারা যারা আসবেন, আপনাদেরকে ট্যাক্সি জবে আসতে হবে। আপনাদের প্রফেশন হবে ট্যাক্সি ড্রাইভার, লাইট ভেহিকেল ড্রাইভার বা প্রফেশনাল ড্রাইভার জবে। এখানে আসার পরে আপনাদেরকে কোম্পানি লাইসেন্স প্রোভাইড করবে। আপনারা চাইলে নিজেদের টাকা দিয়েও লাইসেন্স নিতে পারবেন। আফটার দেন কোম্পানি আপনাদেরকে অফার করবে, বা সবাইকে যে অফার করবে তেমন না। দুবাই ট্যাক্সির নিজস্ব কোনো ভ্যালিড পার্কিং নাই, কারণ এটা হলো ট্যাক্সি কর্পোরেশন, ট্যাক্সি কোম্পানি। কিন্তু এটা বিশাল একটা কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি। তারা এখন যেহেতু আমাদের বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিসা বন্ধ, তো এটা যেহেতু গভর্নমেন্ট কোম্পানি, তারা সিস্টেম করে তারা কর্মী নিয়ে আসছে, নিয়ে এসে অনেককে ভ্যালিড পার্কিং এ দিচ্ছে, আপনার স্কুলে দিচ্ছে, হাউস ড্রাইভিং এ দিচ্ছে কোম্পানি। সেই সমস্ত ব্যক্তিদের সাথে বা অধীনস্থ প্রতিষ্ঠানের সাথে তারা একটা ডিল করে তারা মনে করেন যে সিস্টেম করছে, প্লাস আপনাকে অফার করছে এত টাকা, আপনি যদি অ্যাগ্রি হন 2000 বা 3000 অ্যাগ্রি হলে আপনি আসেন। তখন ভ্যালিড পার্কিং এ আপনাকে যদি, বা আপনি যদি আগ্রহী হন বা আপনার যদি নসিব থাকে, সেই সময় নতুনদের জন্য এটা ভালো সুযোগ সুবিধা। কারণ আপনারা ট্যাক্সিতে প্রথম অবস্থায় লোকেশন জানবেন না, কাস্টমারের সাথে বার্গেনিং বা কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় 2 থেকে 3 মাস বা 6 মাস। এরপরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু তো এখানে আপনি যদি ভ্যালিড পার্কিং এ দুবাই ট্যাক্সিতে আসেন, আপনার স্যালারি 1800 থেকে 2500 এর মধ্যে। আপনার এক এক কোম্পানির সাথে এক এক সময় ডিল হয়ে থাকে। তো আপনার যখন যেই এরিয়াতে বা যে কোম্পানির সাথে ডিল হয়, সেই কোম্পানির সাথে আপনার এটা সুযোগ সুবিধার সাথে খাপ খাইয়ে নিতে হবে। এবং আপনাদের ডিউটি 12 ঘন্টা। এবং অনেক সময় আছে নর্মাল 8 ঘন্টা আর কি, কিন্তু উপরের যেটা সেটা ওভার টাইম। কিন্তু আপনার এভারেজে কিন্তু আপনার 12 ঘন্টা কাজ করতেই হবে। আর যদি আপনার টাইমিং এর হিসেবে কাজ করায়, তাহলে আপনাকে কমিশন হিসেবে দিবে। ঘন্টা প্রতি 8 দিরহাম বা 10 দিরহাম কমিশন। কমিশন হিসেবে থাকলে আপনার এখানে কোনো টাইমিং এর ইস্যু আসবে না। আর আপনার
টাইমিং এর ইস্যু আসবে যখন আপনার ফিক্সড স্যালারি থাকবে, অর্থাৎ আপনাকে 12 ঘন্টায় কাজ করতে হবে, যখন আপনাকে ফিক্সড স্যালারিতে কোম্পানি আপনাকে ট্রান্সফার করবে ভ্যালিড পার্কিং এ। এবং এইখানে ভ্যালিড পার্কিং এ আপনাদের সপ্তাহে 1 দিন করে ছুটি থাকবে। এবং অনেক সময় দেখা যায় যে ভ্যালিড পার্কিং এ আপনার কাজের চাহিদার উপরে ডিপেন্ড করে, যদি ছুটিটা অফ করে দেয় সেক্ষেত্রে ওটা আপনার ওভারটাইম এর সাথে কাউন্ট হবে। এবং এখানে আপনার অ্যাকোমোডেশন বা খানা দুবাই ট্যাক্সিতে প্রোভাইড করে না, এগুলো আপনাদের সবার নিজের বহন করতে হয়। এবং মাঝে মাঝে আবার কোম্পানিও দিয়ে থাকে, ট্রান্সপোর্টটা কোম্পানি মাঝে মাঝে দিয়ে থাকে, খানাটা নিজের। সো এটা ফিক্সড কোনো ভ্যালিড পার্কিং নাই দুবাই ট্যাক্সিতে। তারা বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ডিল করে ট্যাক্সি ড্রাইভারদের অফার করে। ট্যাক্সি ড্রাইভার যদি অ্যাগ্রি হয় তাহলে তাদেরকে সেই কোম্পানিতে বা ভ্যালিড পার্কিং এ বা সেই সমস্ত সেক্টরে তাদেরকে দিয়ে দেয়। কিন্তু আপনাদের স্যালারি এভরিথিং আপনার ট্যাক্সি কোম্পানিতে আসবে, ট্যাক্সি কোম্পানি আপনাকে দিবে। অর্থাৎ আপনার ভিসার টাকা বা লাইসেন্সের যে টাকা দিয়েছে অ্যাডমিন লোন হিসেবে সেটা কাটবে, কেটে অবশিষ্ট যে টাকা অ্যামাউন্ট আপনাকে তারা প্রোভাইড করবে ট্যাক্সি কোম্পানি। সো এখানে আপনারা যদি কেউ আসেন নতুনদের জন্য এটা ভালো, কারণ আপনাদের ফিক্সড স্যালারি থাকবে। এখানে আপনার কোনো ফাইনের ইস্যু নাই, নট ফাইনের কোনো ইস্যু নাই। তবে হ্যাভ ইস্যু ইফ ইউ আর মেক অ্যাক্সিডেন্ট। যদি আপনারা অ্যাক্সিডেন্ট করেন, মনে করেন আপনার গাড়ি একটা আনতে দিল, আপনি মেরে দিলেন, সেটা আপনাকে বিয়ার করতে হবে, বহন করতে হবে। দেয়ার হ্যাভ নো কম্প্রোমাইজ, এটা আপনার মিস্টেক। লাইসেন্সের উপরে ফাইন 500 দিবে, পুলিশ ফাইন। আফটার দ্য মেইনটেনেন্স কস্ট যেটা আসবে এটা আপনাকে দিতে হবে। ইন্স্যুরেন্স অবশ্যই পে করবে, কিন্তু আপনারও কিছু দিতে হবে ইফ ইউ গেট রেড পেপার। সো যারা ফিক্সড স্যালারিতে ভ্যালিড পার্কিং বা দুবাই ট্যাক্সিতে আরো বিভিন্ন সেক্টর আছে, কিছুদিন আগে প্রাইভেট লিমোজিন কোম্পানির সাথে ডিল হয়েছিল। তো প্রাইভেট কোম্পানিতেও বা প্রাইভেট লিমোজিন কোম্পানিও কিন্তু আপনার ট্যাক্সি ড্রাইভারদের নিয়ে যাচ্ছে। যেমন আমি নিজেই নাম লেখাইছি, এখানে নাম লেখাইছিলাম, কারণ এখানে মনে করেন যে অবশ্যই কমিশন সিস্টেম, তবে এখানে 24 ঘন্টা একটা ব্যক্তির কাছে গাড়ি থাকবে, তো সেইখানে নাম লেখাইছি। তো এখনো যাবো কিনা এখনো ইটস নট শিওর, আই উইল টেক ডিসিশন লেটার। সো বন্ধুরা, এই হলো ভ্যালিড পার্কিং এর বিস্তারিত। তবে যে আপনি ভ্যালিড পার্কিং বা যেখানেই আসেন ফিক্সড স্যালারির জব, আপনার নিরাপত্তা হলো মান্থ গেলে এন্ড দ্য মান্থ ইওর স্যালারি রেডি। আর ট্যাক্সি ড্রাইভারদের আপনার পুরো মাস শেষ হবার পরেও আপনার কোনো নিশ্চয়তা নাই যে আপনি কত দিরহাম স্যালারি পাবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার একটা ফাইন আসতে পারে, যে কোনো ইনকেস গাড়িতে কোনো সমস্যা হতে পারে, বা একটা টায়ার ব্লাস্ট করে দিলেন, বা পুলিশ ফাইন দিল, পিক আপ ড্রপ আপ। তো এখানে আপনি ট্যাক্সি চালিয়ে আপনি ফিক্সড কোনো অ্যামাউন্ট আপনি ক্যালকুলেট করতে পারবেন না, বা ক্যালকুলেট করে রাখতে পারবেন না যে আমি এত টাকাই স্যালারি পাবো। তো এ হলো ফিক্সড স্যালারি এবং ট্যাক্সিতে কমিশন বেসিসের সামান্য বা মোটামুটি বিস্তারিত আপনাদের ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম। হোয়াটস কাইন্ড অফ নলেজ হ্যাভ উইথ মি। সো বন্ধুরা, এতটুকু আমি শেয়ার করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।